ঝুলনরা যেমন ক্রিকেটের জন্য জীবন পাত করেছেন, হয়তো একটুর জন্য যে জায়গাটায় পৌঁছতে পারেনি, রিচারা আজকে সেই জায়গাটায় গিয়ে পৌঁছেছে। ওদের কর্মের ফল আজকে ওরা তৈরি করেছেন, এবং যিনি সিলেক্ট করেছেন ওকে, শ্যামা দেবী, ইউ ডিজার্ভ অল অফ আস আওয়ার কনগ্র্যাচুলেশনস। এবং আমি রিচার সাথে সাথে তার বন্ধুরা, ফুল ইন্ডিয়ান টিম যারা আছে, প্লিজ কনভে আওয়ার কনগ্র্যাচুলেশনস টু দেম। উই আর প্রাউড অফ দেম। আমি আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা, অভিনন্দন সবটাই জানাচ্ছি তার কোচ, তার হেল্পার, তার বন্ধুবান্ধব, এবং সর্বোপরি তার বাবা এবং মা, যারা না থাকলে ও হয়তো এই জায়গাটায় পৌঁছতে পারত না। তাদের দান সবচেয়ে বেশি। তারপরে আজকে সৌরভ আমাকে গত পরশুদিন বলল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যে আমরা 8 তারিখে করছি। আমি বললাম ঠিক আছে, আমি দেখব, যদি আমার একটা কাজ আছে, বাট আমি নিশ্চয়ই আসবো, কারণ এটা আমাদের গর্বের প্রোগ্রাম। এবং আমি মনে করি রিচা যে শুরুটা করেছে, ওর বয়সটা অল্প, সিক্রেসি কখনো ডিক্লেয়ার করতে নেই, অ্যানাউন্স করতে নেই। অনেক মানুষের অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে। আমি এটা গৌতমের জন্য বলছি, গৌতম অনেক সিনিয়র, অনেক টেকনিক্যাল পয়েন্ট থাকে, তার নিজস্ব কিছু নিজস্বতা থাকে। এটা আবার একবারই যে সবটা হয় তা নয়, একবার একটা উদ্যোগী হয়ে ভেবে চিনতে কাজটা করতে হয়। আজকে যে মেথডটা অ্যাপ্লাই হয়েছে, কাল তো সেই মেথডটা অ্যাপ্লাই নাও হতে পারে, তার জায়গায় আরও কোনো বেটার মেথড তারা প্ল্যান করবে নিজেরাই, আর যারা তাদের সাহায্য করছেন তারা তো অবশ্যই করবেন। এবং আমি ব্যক্তিগতভাবে খুব খুশি এবং উদ্যোগী। আমি চাই মেয়েরা আরও এগিয়ে যাক। আমাদের মেয়েরা ফুটবলও খেলতো ভালো, এখন ফুটবল একাডেমিও হয়েছে গভর্নমেন্টেরও। আমাদের মেয়েরা সুইমিংও খুব ভালো করে, ছেলেরাও। ক্রিকেট তো করেই। ঝুলন, তার হচ্ছে ঝুলন গোস্বামী স্ট্যান্ড, সৌরভ গাঙ্গুলির পরে আমি দেখালাম, আমার চোখে পড়ল। এবং আর্চারি একাডেমি, জঙ্গলমহলের মেয়েরা, ছেলেরা যে কি ভালো করছে আপনারা কল্পনা করতে পারেন না। আমি বিশ্বাস করি একদিন বাংলার এই আর্চারি একাডেমি অলিম্পিয়ান হবে এবং অলিম্পিকে ফার্স্ট প্রাইজ নিয়ে আসবে। এবং রিচা সম্বন্ধে যে অ্যাডভান্স আমাদের এক্সপেকটেশন, আমরা এক্সপেকটেশন রাখব, কিন্তু মেন্টাল প্রেশার দেব না। তাকে আস্তে আস্তে এগোতে হবে। প্রথমেই যদি তার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করে ফেলি, ও যা করছে ওর মতোকে করতে দিতে হবে। তাহলে আবার চারিদিকে অনেক, আমাদের যেমন বন্ধুও আছে, শত্রুও তো আছে, অনেক সমস্যাও তৈরি হতে পারে। আমরা তো চাই, সৌরভ গাঙ্গুলির দীর্ঘদিন ইন্ডিয়ান ক্যাপ্টেন ছিল, এবং আমি, সৌরভ হয়তো আমাকে এটা বলতে বললে দুঃখ পাবে, কিন্তু আমি বলবো, আই মাস্ট সে, আমি একটু আউটস্পোকেন আছি, অপ্রিয় সপ্রত কথা বলে ফেলি, এখনও সেটাকে চেঞ্জ করতে পারিনি। আজকে আইসিসির প্রেসিডেন্ট কার হওয়ার কথা ছিল? নান দেন সৌরভ গাঙ্গুলি। যাই হোক, আজকেও হয়তো হতে পারিনি, কিন্তু আমি বিশ্বাস করি ও হবেই হবে। ওকে আটকানো এত সহজ নয়। আর রিচা সম্বন্ধ আমাদের এটাই, ওকে ওর ইচ্ছা পূরণ করতে দিন। আমরা সবসময় আমাদের হৃদয় দিয়ে, আমাদের উষ্ণ অভিনন্দন দিয়ে, আমাদের ভালোবাসা দিয়ে বাংলা বিশ্বজয় করবে এবং বিশ্ব সেরার দায়িত্ব আজকেও পেয়েছে। আমিও সেদিন সবচেয়ে খুশি হব দেখতে পেলে
ফার্স্ট পজিশন, আর কিছু বলছি না। সুতরাং এর জন্য আরও লড়তে হবে। মনের শক্তি সবচেয়ে বড় শক্তি, মানসিক শক্তি। কখনো কে কি বললো, কে কি গালাগালি দিল, কে কি কুচ্ছা করলো, কে কি স্ক্রোল করলো, ডোন্ট কেয়ার। বেটার টু ইগনোর অল দিস থিংস। নিজের কাজ নিজেকে করে যেতে হবে এবং দুর্গমকে জয় করে, where the mind is without fear and the head is held high, সেই জায়গাটায় গিয়ে পৌঁছতে হবে। আমি এটা বিশ্বাস রাখি, বিশ্বাস করি, এবং আজকে ইডেনের থেকে এই আওয়াজটাই উঠুক যে আমরা গর্বিত তোমাকে পেয়ে, আমরা গর্বিত আরও তোমার বাবা মাকে আমাদের সাথে পেয়ে, আমরা গর্বিত ঝুলন যিনি প্রথম থেকে তৈরি করেছিলেন, ওকে দেখেছিলেন, শ্যামা দেবীরা যারা সিলেক্ট করেছিলেন, আরও অনেক ক্রিকেটাররা আছেন, তাদের সকলকেই আমার অনেক অনেক অন্তরের উষ্ণ অভিনন্দন জানিয়ে বলি, আরও বড়, আরও বড়, লড়তে হবে, গড়তে হবে, খেলতে হবে, জিততে হবে। এটাই হোক আগামী দিনের সবচেয়ে বড় শুভকামনা। অনেক অনেক শুভনন্দন। ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।